শার্লেট ব্রন্টের জেনিয়ার। আচ্ছা, ১৫০ বছরেরও বেশি সময় পরেও কেন এই উপন্যাসটা আমাদের এত টানে? কি এমন আছে এই গল্পে? ভিক্টোরিয়ান যুগের একজন সাধারণ, প্রায় অদৃশ্য এক নারী কিভাবে সমাজের সব বাধা ভেঙে নিজের একটা পরিচয় তৈরি করলেন? চলুন আজ আমরা ১৮৪৭ সালে প্রকাশিত এই কালজয়ী উপন্যাসের গভীরে ডুব দিই আর জেনের সেই অসাধারণ যাত্রার সাক্ষী হই। ভাবুন তো একবার, উপন্যাসের শুরুতেই জেন সরাসরি আমাদের দিকে তাকিয়ে এই প্রশ্নটা করছে। এটা কিন্তু শুধু একটা আমন্ত্রণ নয়, সেই সময়ে দাঁড়িয়ে এটা ছিল একটা রীতি ভাঙার মতো কাজ। জেন এখানে আমাদের পাঠক হিসেবে নয়, বরং তার সবচেয়ে কাছের বন্ধু হিসেবে তার জীবনের সব গোপন কথার সাক্ষী হতে ডাকছে। আর ঠিক এইখানেই আমাদের সাথে তার একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়ে যায়। জেনের শৈশব ওটা ছিল একটা কঠিন অগ্নি পরীক্ষা, কিন্তু জানেন, এই অবিচারের আগুনই তার ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলেছিল। ন্যায় বিচার, আত্মমর্যাদা আর অদম্য ইচ্ছাশক্তি, এই গুণগুলোই তার সারা জীবনের চালিকা শক্তি আর নৈতিকতার ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। গেটসেট হল জেনের জন্য এটা কোনো বাড়ি ছিল না, ছিল একটা জেলখানা, যেখানে ভালোবাসা বা সামান্য সহানুভূতিতে কোনো জায়গা ছিল না। একদিকে তার মামাতো ভাই জন রিডের অকথ্য অত্যাচার, আর অন্যদিকে মামি মিসেস রিডের সেই শীতল উদাসীনতা। এই সব কিছুর মধ্যেই জেনের বিদ্রোহী সত্তাটা একটু একটু করে জেগে উঠছিল। জেনের চরিত্রটা কিভাবে গড়ে উঠেছিল সেটা বুঝতে হলে এই পর্যায়গুলো খুব গুরুত্বপূর্ণ। দেখুন, প্রথমে জন রিডের অপমান সহ্য করা, তারপর রেড রুমের সেই ভয়াবহ অভিজ্ঞতা, প্রত্যেকটা ঘটনাই কিন্তু তাকে আরও জেদি আর শক্তিশালী করে তুলেছে। মিসেস রিডের মুখের ওপর জবাব দেওয়াটা ছিল নিজের আত্মমর্যাদা রক্ষার প্রথম পদক্ষেপ, আর লোউড স্কুলের কঠিন জীবন তাকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল। লোয়েডের সেই কঠিন জীবন থেকে বেরিয়ে জেনের জীবন এবার প্রবেশ করল এক সম্পূর্ণ নতুন রহস্যময় জগতে। থর্নফিল্ড হল, এই বিশাল পুরনো প্রাসাদটা শুধু তার নতুন কাজের জায়গায় ছিল না, এটা ছিল তীব্র আবেগ, গভীর গোপনীয়তা আর এক অমোঘ আকর্ষণের কেন্দ্রবিন্দু। থর্নফিল্ডে জেনের কাজ ছিল অ্যাডেল নামের একটি ছোট মেয়েকে পড়ানো, কিন্তু যার জন্য জেনের জীবনটা একেবারে ওলটপালট হয়ে গেল সে হল ওই বাড়ির রহস্যময় আর খামখেয়ালি মালিক মিস্টার রচেস্টার। তার উপস্থিতি ছিল একদম অপ্রত্যাশিত, আর তার অতীত ছিল এক গভীর রহস্যে ঢাকা। আসলে জেন আর রচেস্টারের সম্পর্কটাই তো এই উপন্যাসের প্রাণ। ওরা দুজন যেন দুটো সম্পূর্ণ ভিন্ন মেরুর মানুষ। একদিকে জেন, যে তার নীতি, আত্মসম্মান আর সততার প্রশ্নে একেবারে অটল, আর অন্যদিকে রচেস্টার, যে কিনা আবেগপ্রবণ, রহস্যময় আর নিজের অতীতের ভারে জর্জরিত। ঠিক এই বৈপরীত্যটাই তাদের মধ্যে এক অদ্ভুত চুম্বকীয় আকর্ষণ তৈরি করে। থর্নফিল্ড হলো কিন্তু শুধু একটা বাড়ি নয়, এটা নিজেই একটা চরিত্র। শার্লট ব্রন্টে এখানে গথিক বা ভৌতিক উপন্যাসের কিছু উপাদান খুব দারুণভাবে ব্যবহার করেছেন। এই যে একটা রহস্যময়, গা ছমছমে পরিবেশ, এটা আসলে ওই বাড়ির ভেতরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর গোপনীয়তা আর নৈতিক দ্বন্দ্বেরই প্রতীক। আর থর্নফিল্ডের রহস্যের শুরুটা হয় একটা অদ্ভুত শব্দ দিয়ে। বাড়ির একেবারে ওপরের নিষিদ্ধ তিনতলা থেকে ভেসে আসা এক বিচিত্র, প্রায় পৈশাচিক হাসির শব্দ। যদিও বাড়ির কেয়ারটেকার মিসেস ফেয়ারফ্যাক্স এটাকে গ্রেসপুল নামের এক সাধারণ কাজের লোকের কাণ্ড বলে চালিয়ে দিতে চান, কিন্তু ওই হাসির পেছনের সত্যিটা ছিল আরও অনেক বেশি ভয়ঙ্কর। থর্নফিল্ডের আতঙ্ক কিন্তু শুধু ওই হাসিতেই থেমে থাকেনি, বরং ক্রমশ বাড়তেই থাকে। প্রথমে হাসির শব্দ, তারপর রচেস্টারের ঘরে আগুন লাগিয়ে তাকে পুড়িয়ে মারার চেষ্টা, আর শেষে মিস্টার ম্যাসেন নামের এক অতিথির ওপর এক ভয়ঙ্কর আক্রমণ। প্রত্যেকটা বিপদ জেনকে শুধু রহস্যের আরও গভীরে নিয়ে যায়নি, বরং রচেস্টারের প্রতি তার টান আর বিশ্বাসকেও কঠিন পরীক্ষার মুখে ফেলেছে, তাদের বন্ধনকে আরও জটিল করে তুলেছে। থর্নফিল্ডের রহস্য তো আছেই, কিন্তু তার সমাধান হওয়ার আগেই জেনকে ফিরতে হয় তার নিজের অতীতের মুখোমুখি হতে। একটা কঠিন প্রশ্ন সামনে এসে দাঁড়ায়, সে কি পারবে তার শৈশবের সেই ভয়ঙ্কর যন্ত্রণাকে পেছনে ফেলে সবাইকে ক্ষমা করতে? এই যাত্রায় ছিল তার চরিত্রের অন্যতম কঠিন পরীক্ষা। আর এখানেই জেন একটা মর্মান্তিক সত্য জানতে পারে কিভাবে মিসেস রিডের ঘৃণা আর প্রতিহিংসা তাকে একটা পরিবার আর বিপুল সম্পত্তি থেকে বঞ্চিত করেছিল। কিন্তু জেনের মহত্বটা দেখুন, এত কিছুর পরেও সে মৃত্যুশয্যায় থাকা মিসেস রিডকে ক্ষমা করে দেয়। এটা তার চরিত্রের একটা অসাধারণ দিক তুলে ধরে।
অতীত থেকে ফিরে আসার পর জেন এবাক তার জীবনের সবথেকে বড় সিদ্ধান্তের মুখোমুখি হয়। এই সিদ্ধান্তটাই উপন্যাসের মূল দ্বন্দ্বটাকে আমাদের সামনে নিয়ে আসে, এমন একটা ভালোবাসা খুঁজে বের করার সংগ্রাম যা তার আত্মপরিচয়ের সাথে কোনো আপোষ করবে না। রচেস্টারের প্রতি জেনের এই ঘোষণাটা শুধু ব্যক্তিগত আবেগের বহিঃপ্রকাশ ছিল না, এটা ছিল তৎকালীন সমাজের বিরুদ্ধে একজন নারীর বলিষ্ঠ প্রতিবাদের স্বর। তিনি এখানে শুধু ভালোবাসা চাইছেন না, চাইছেন সমান মর্যাদা, আত্মার সমতা। এই একটা মুহূর্তই তাদের সম্পর্কের পুরো সমীকরণটা চিরদিনের জন্য বদলে দেয়। তো আজকের আলোচনাটা শেষ করা যাক এই প্রশ্নটা দিয়েই, যে প্রশ্নটা আসলে জেনেয়ারের পুরো যাত্রার সারমর্ম। ভালোবাসার জন্য কি আত্মমর্যাদা বিসর্জন দেওয়া যায়, নাকি ভালোবাসা আর আত্মমর্যাদা দুটোই একসাথে অর্জন করা সম্ভব? জেনের জীবন